প্রথমত জুলাই ঘোষণাপত্র যদি না হয় সেক্ষেত্রে যারা এটার সাথে সম্পৃক্ত ছিল অর্থাৎ 2024 সালের যে আন্দোলন সে আন্দোলনটাই প্রশ্নবিদ্ধ হবে এবং এই আন্দোলনের সাথে যারাই ছিলেন সবাই কিন্তু অপরাধী হিসেবে সাব্যস্ত হবে যদি এই ঘোষণাপত্রকে একটা পর্যায়ে না নিয়ে যাওয়া হয়। ঘোষণাপত্রের মাধ্যমে এই আন্দোলনটাকে একটা জাস্টিফাই করা, একটা স্বীকৃতির জায়গায় নিয়ে যাওয়া, কারণ তারা তো দাবি করছে যে তারা স্বাধীনতা অর্জন করেছে। তো স্বাধীনতা তো নাই, বরং একটা আন্দোলন, সেই আন্দোলনটাকে একটা রূপ দেয়া দরকার, যেটা গত এক বছরেও ডক্টর ইউনূস প্রয়োজন বোধ করেনি। কারণ তিনি তো ব্যবসায়ী, তিনি তো মহাজন, মহাজনের ছেলে মহাজন। মহাজনের তো কিছু যায় আসে না, তিনি না এই আন্দোলনে ছিলেন, না এই আন্দোলনের আগে পিছে তার কোনো রকমের অবদান ছিল ষড়যন্ত্র ছাড়া। তিনি বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছেন, কারণ তার 5ই আগস্ট আপনারা শুনলে বা খেয়াল করলে অবাক হবেন যে 5ই আগস্ট 2024 এই তারিখে তার মামলার রায়ের ঘোষণা ছিল। কিন্তু সেটি যেন না হয়, তিনি যেন কোনোভাবে অপমানিত না হন, যেন সকল প্রতিশোধ একসাথে নেয়ার পাশাপাশি ওই রায়টাকেও একটা ভিন্ন খাতে নিয়ে যাওয়া যায়, আইনি কাঠামোকে যেন সরিয়ে দেয়া যায়, সেই স্বপ্ন থেকে তিনি হয়তো নেপথ্যে ছিলেন, কিন্তু আগে পিছে কোথাও কিন্তু তিনি ছিলেন না। যে কারণে এই জুলাই আন্দোলনে যে যারা অংশগ্রহণ করেছেন, যে স্টেক হোল্ডাররা ছিল, প্রতিটা ব্যক্তি প্রতিষ্ঠানে কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে যদি জুলাই ঘোষণাপত্রটা উপস্থাপন করা না হয়। যে কারণে তারা এই এক বছরের মাথায় হলেও যারা আন্দোলনটা করেছে তারা ইউনূসকে বাধ্য করছে, বা খুব রিকোয়েস্টের মাধ্যমে হয়তো বাধ্য করেছে, নয়তো অনুরোধ করেছে। যেটাই হোক, ডক্টর ইউনূস এখন চিন্তা করছে তাহলে দেয়া দরকার। তিনি হয়তো একটা গতানুগতিক ঘোষণাপত্র দিবেন, যে ঘোষণাপত্রের মাধ্যমে ইউনূস ব্যক্তিগতভাবে আগামী দিনগুলোতে যেন রাষ্ট্রীয় কাঠামোতে আরো বড় পরিসরে যেতে পারেন, সেই জন্য তিনি একটা প্রক্রিয়া হয়তো রাখবেন। আর পাশাপাশি আমার কাছে যেটি মনে হয়েছে, সংবিধানের পরিবর্তন, সংশোধন, পরিমার্জন, এরকম একটা ঘোষণাও হয়তো আসতে পারে। সর্বোপরি এপির যিনি শফিক সাহেব, আমার মনে হয় যে শফিক সাহেবও তো অনেক ভুল করেছেন, অনেক অন্যায় করেছেন, সেই অন্যায়গুলোও যেন একটু সাইড কাটিয়ে চলে যেতে পারে, সেই জন্য একটা পদক্ষেপ আসতে পারে। এটা তো ওই যে মানে আগের হাল যেদিকে যায় পেছনের হাল সেদিকে যায়। শেখ হাসিনা তার বাপের শোক দিবস পালনের জন্য বড় বড় আয়োজন করতেন, আর এখন ওই আয়োজনটা একটু ডিফারেন্টভাবে ঘুরে এই জুলাই ঘোষণাপত্র ঘোষণার একটা কর্মসূচি তারা দিচ্ছেন। এই এই দিবসটিকে কেন্দ্র করে মানে খুব লজ্জা লাগে যে সাংস্কৃতিক যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডলে যিনি কাজ করেছেন দীর্ঘদিন যাবৎ, সেই সংস্কৃতি উপদেষ্টা এই প্রক্রিয়াটাকে বাস্তবায়নের জন্য 30 লক্ষ টাকা গণমাধ্যমে এসছে, কিন্তু আমরা যে তথ্য পাচ্ছি তাতে প্রায় 5 কোটি টাকা শুধু অতিথিদের পেছনে ব্যয় হবে। শুধু অতিথিদের পেছনে, যারা অংশগ্রহণ করবে তাদের পেছনে ব্যয় করবে, শুধু এই ঘোষণাপত্র শোনানোর জন্য এবং এই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য, অনুষ্ঠানটি বাস্তবায়নের জন্য 5 কোটি টাকা খরচ করবে। সেই সাথে তারা একটা রেভ ফেস্ট দিয়েছে, রেভলিউশন ফেস্টিভ্যাল। এই রেভলিউশন ফেস্টিভ্যালে 10টা আপনার হচ্ছে গানের যেই আমাদের ব্যান্ডগুলো রয়েছে, বাংলাদেশের ওয়ারফেজের মতো যে সংগঠন প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলোকে তারা আয়োজন করেছেন, হায়ার করেছেন, এবং সেখানেও পোস্টার, ঢাকা শহরে পোস্টার দেখলাম, সেখানেও তারা বরাদ্দ রেখেছেন প্রায় 1.5 কোটি টাকা। তার মানে সব মিলে ধরেন প্রায় 10 থেকে 15 কোটি টাকা কালকে আমাদের খরচ হচ্ছে। এই 10 থেকে 15 কোটি টাকা খরচ না করে, এইভাবে অপচয় না করে, সেই টাকাটা তো এই যে ড্যান্ডিখোর আছে না ঢাকা শহরে, প্রায় ঢাকা শহরে 2.5 লক্ষ ভাসমান মানুষ আছে, যেখানে প্রায় 1 লক্ষ আছে ড্যান্ডিখোর। আপনি কাকরাইলের দিকে যান, রাস্তার মাঝখানে যে আইল্যান্ডটা সেটার দিকে তাকান, ইতিমধ্যে তারা এখানে ছাউনি টানিয়ে বসবাস শুরু করে দিয়েছেন। তাদের কর্মসংস্থানের জন্য, তাদের বাসস্থানের জন্য ব্যবস্থা করা যেতে পারতো, এই টাকাটা খরচ করা যেতে পারতো। সেটা তারা না করে আরেকটা ফেস্টিভ্যালের দিকে যাচ্ছে, আর একটা উৎসবের দিকে যাচ্ছে। এমন একটা ভাব যে বাংলাদেশ আমেরিকার মতো, ইটালির মতো, জার্মানির মতো দেশ, সিঙ্গাপুরের মতো দেশ, এই দেশে যত ইচ্ছা টাকা
খরচ করা যায়। আসলে কি তাই করা যায়? করা কিন্তু যায় না। একটা মধ্যবিত্তের একটা দেশ, আমরা বলি এটাকে তৃতীয় বিশ্বের দেশ। তৃতীয় বিশ্বের দেশে বসে ডক্টর ইউনূস যে আরামায়েশ করছেন, শফিকরা যে আরামায়েশি জীবনযাপন করছেন, এই হাসনাতরা যে আরামায়েশ করছে, বা অন্য যারাই যেখান থেকে আরামায়েশি ভোগবিলাসী জীবনযাপন করছেন, এই ভোগবিলাসীর জন্য তো এই আন্দোলনটা হয়নি। আপনারা বললেন কোটা বৈষম্য দূর করবেন, কিন্তু আপনারা সেই কোটার মধ্যেই রয়ে গেলেন গত 1 বছরে।